Start. Today's lesson is lesson 9, The North Ship. It's written by Philip Larkin. About the author was a renowned English poet and novelist. Both novelists who write novels, মানে যারা উপন্যাস লেখে তাকে নোভেলিস্ট বলা হয়, এবং তিনি পোয়েট, অবশ্যই পোয়েট, কারণ কবিতাই করবো আমরা। দ্য নর্থ সি ফলোড বাই 2 novels। এই নর্থ সি যে কবিতাটা আমি আজকে পড়াবো সেটা 2 নোভেলের উপর বেস করে হয়েছে, চিল অ্যান্ড এ গার্ল ইন উইন্টার। He came to prominence in 1955 with the publication of his second collection of poems. তিনি আরও বেশি তার কি হয়েছিল, তাকে চিনতো আর কি মানুষেরা তার কবিতার কালেকশনের মাধ্যমে। কবিতার পাঠে আসে আমি। আচ্ছা, কবিতা সম্বন্ধে একটু বলি। We have to understand about the poem, so we have to say something about the poem. Okay, this poem describes the journey of 3 ships that head to different destinations. 3 ships এর কথা বলা হচ্ছে যেগুলো 3টে আলাদা ডেস্টিনেশনে যাচ্ছে। While 2 ships return, one presses forward and faces Perlis to continue its long onward journey. ফিরে আসছে এবং আরেকটা অনওয়ার্ড জার্নি, আরেকটা জার্নি পেরিয়ে আরেকটা যাচ্ছে। অলমোস্ট লাইক এ সিম্বল অফ অ্যাসপিরেশন দ্যাট ওভারকামস অল অবস্টাকলস। যেন সমস্ত অবস্টাকলস কথার মানে হচ্ছে বাধা, সমস্ত বাধা পেরিয়ে সে যাচ্ছে। কি কি বাধা সে কবিতার মধ্যে দেখতে পাবে। I saw 3 ships go sailing by। মূল পাঠে আসছে। I saw আমি দেখেছিলাম 3 ships go sailing by। সেল মানে কি? সমুদ্র যাত্রা, নৌকো যাত্রা বা শিপের যাত্রা, অর্থাৎ জাহাজের যাত্রাকে আমরা বলি যে সেল বলি, এসে আইল। I saw আমি দেখেছিলাম 3 ships go sailing by। 3টে জাহাজকে যেতে। ওভার দ্য শিপ, লিফটিং শিপ, লিফট করে এগিয়ে যাচ্ছে। ওভার দ্য শিপ, সমুদ্রের উপরে। ওভার, আমরা যেমন বলি ওভার দ্য প্লেন ফ্লাইজ ওভার আওয়ার হেড, ওভার আওয়ার বিল্ডিং, ঠিক সেরকম সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে 3টে শিপ। অ্যান্ড দ্য উইন্ড রোজ, রোজ মানে কি? রাইসের পাশ। উইন্ড মানে বাতাস, বাতাস কি করেছে? রোজ, অর্থাৎ বাতাস উঠেছিল আর কি। ইন দ্য মর্নিং স্কাই, সকালের আকাশে। অ্যান্ড ওয়াজ রিকড ফর এ লং জার্নি। রিক মানে যেটা ভর্তি হয়ে আছে, অর্থাৎ তারা গন্তব্যস্থলের দিকে, টুয়ার্ডস দ্য জার্নি। রিকড অর্থাৎ উইথ all the goods the ship carried towards their destination. The first ship turned towards the west। এখানে একটা প্রথম এমসিকিউ আসতে পারে যে ওয়েস্ট, ইস্ট অর নর্থ, সেভাবে আসতে পারে, বা শর্ট কোশ্চেন আসতে পারে প্রথম শিপটা কোন দিকে গেছে। The first ship turned towards the west, over the sea, the running sea। চলন্ত সমুদ্র, অবশ্যই রানিং সি মানে সবসময় স্থির থাকবে না, তার মধ্যে গতিশীলতা থাকবে। And by the wind was all paused। পজেসড মানে কি? অধিকার করে আছে, পজ করে আছে। আর বলে না পজিটিভনেস, অধিকার বোঝায় পজিটিভ। ওই পজিটিভ থেকে পজ কথাটা এসেছে, যার মানে হচ্ছে অধিকার করা। আর বাই দ্য উইন্ড, বাতাসের দ্বারা ওই সমুদ্রটা যেন অধিকৃত হয়ে আছে। অ্যান্ড ক্যারিড টু রিচ কান্ট্রি, সেটা কোথায় যাচ্ছে? একটা রিচ কান্ট্রিতে, একটা ধনী, অর্থাৎ রিচ কথা মানে কি? যে মানে যেটাকে ধনী বলি আমরা, তাই তো? রিচ মানে পয়সাওয়ালা কোনো কিছু, সেই রিচ কান্ট্রিতে যাচ্ছে। অবশ্যই আমরা যে আমদানি রপ্তানি করি, যেখানে আমরা রপ্তানি করি, সেটা অবশ্যই রিচ কান্ট্রি হতে হবে, নাহলে আমরা কেন সেখানে সমুদ্রে নৌকো দিয়ে পাঠাবো বা জাহাজ দিয়ে পাঠাবো। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, দ্বিতীয়টা যাচ্ছে, দ্বিতীয়টা সেকেন্ড বলতে কি? সেকেন্ড শিপের কথা বলেছে। সেকেন্ড শিপ যাচ্ছে টুয়ার্ডস ইস্ট, ওভার দ্য সি, দ্য কোয়েকিং শিপ। কোয়েকিং মানে কি? হোয়াট ইজ মেন্ট বাই দ্য কোয়েক? কোয়েকিং মানে স্টায়ারিং। স্টায়ার মানে যেটা উত্তেল হয়ে আছে, উদ্বেল হয়ে আছে। স্টায়ার থেকে স্টায়ারিং, স্টায়ার মানে কি? ঘুরোচ্ছে এরকম জিনিস, তবে আমরা বলি স্টিয়ারিং বলি। ওই স্টায়ার অর্থাৎ চামচে করে যদি আমরা কোনো কিছুকে ঘাটাই, তাকে স্টায়ার বলা হয়। তো সমুদ্রটা কেমন আছে? স্টায়ার হয়ে আছে, যেন জলগুলো এদিক থেকে ওদিক নড়ছে, তাকে স্টায়ারিং বলা হচ্ছে। দেখো স্টায়ারিংটা কি? প্রেজেন্ট পার্টিসিপল, এবং এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। স্টায়ারিং শিপ, তাহলে লাইনটা কি বলছে আরেকবার ঠিক পড়ি। ওভার দ্য সি, কোয়েকিং সি, হ্যাঁ, অ্যান্ড দ্য উইন্ড হন্টেড লাইক আ বিস্ট। হন্টেড করছে, হান্ট করা মানে যেন শিকার করছে। কিসের মতো শিকার করছে? লাইক এ বিস্ট, পশুর মতো, পশু যেমন শিকার করে। টু অ্যাঙ্কার ক্যাপটিভিটি, ক্যাপটিভিটি মানে কি? একে যেন ধরার জন্য, একে ক্যাপটিভ করার জন্য। ইমপ্রিজনমেন্ট অর্থাৎ জেলে বন্দি করার জন্য। কিটা ছুটছে?
যেন বাতাসটাও যেন ছুটছে, যেন জাহাজটাকে সমুদ্রের জলটাকে ধরার জন্য, ক্যাপটিভ করার জন্য, অ্যাঙ্কার করার জন্য। অ্যাঙ্কার কথা মানে সমুদ্রের মধ্যে যেখানে জাহাজকে আমরা ধরে রাখি তাকে অ্যাঙ্কার বলা হয়। আটকানো অবস্থাটাকে, যে খাঁচার দেখবে এরকম একটা লোহার একটা জিনিস থাকে, সেটাকে টেনে ধরে রাখে, তাকে অ্যাঙ্কার বলা হয়। ANCHOR এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, তাই ইডি যোগ হয়েছে। ঠিক আছে, টু অ্যাঙ্কার, দেখো টু অ্যাঙ্কার ভার্ব নেই কিন্তু এটা টু অ্যাঙ্কারটা কিরকম দেখো, ভার্বের ফাইনাইট নন ফাইনাইট, নন ফাইনাইটে ইনফিনিটিভ, তার জন্য টু দেওয়া আছে, টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি। এটা ইনফাইনাইট ভার্ব, তাই তো, তাই টু দেওয়া আছে। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ, উত্তরের দিকে যাচ্ছে। ওভার দ্য সি, তার থার্ড শিপটা কোন দিকে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে। দ্য ডার্কনিং সি, অন্ধকারের মধ্যে যাচ্ছে। বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ, এখানে কোনো বাতাস আসছে না। ফোর্থ মানে এগিয়ে আসছে না, ফোর্থ মানে এগিয়ে যাও। ঠিক আছে, অ্যান্ড দ্য টেক্স শোন ফ্রস্টি, শোন মানে কি, সেই চাইনির পাস্ট ফর্ম, শোন মানে চকচক করছে ডেকটা, কিসের মতো, ফ্রস্টি, বরফের মতো চকচক করছে। তাহলে এটা ডিফারেন্স এলো। থার্ড শিপটা দেখো এখানে কোনো বাতাস নেই, কিন্তু কি আছে, চকচক করছে। প্রশ্ন আসতে পারে থার্ড শিপের সঙ্গে ফার্স্ট সেকেন্ডের মধ্যে কি পার্থক্য আছে, আছে টেক্সটে। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই ব্ল্যাক ওভার দ্য প্রাউড অ্যান্ড ফ্রুটফুল শিপ। নর্দার্ন স্কাই রোজ, যেন আকাশটার কি আছে, হাই অ্যান্ড ব্ল্যাক, অনেক উঁচুতে যেন অন্ধকার হয়েছে। ওভার দ্য প্রাউড, গর্বিত, আনফ্রুটফুল সি, ফ্রুটফুল আনফ্রুটফুল, যেটা ফ্রুটফুল নয় তাকে বলা হচ্ছে আনফ্রুটফুল সি। কেন ফ্রুটফুল নয়, কারণ সমুদ্রের মধ্যে কোনো কি নেই, বাতাস নেই, সেই জন্য। ফ্রুটফুল হলে দেখো, গাছ যদি ফ্রুটফুল হয় তার মধ্যে ফল থাকে, আর সমুদ্র ফ্রুটফুল নয় বলে আনফ্রুটফুল বলা আছে, বাতাস নেই বলে। ঠিক আছে, ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট দ্য শিপ কেম, ইস্ট ওয়েস্ট পূর্ব এবং পশ্চিম দিক থেকে যেন আরো আসছে, শিপ আসছে। হ্যাপিলি অর আনহ্যাপিলি, কোনোটা খুশি হবে, কোনোটা অখুশি হবে। কেন হ্যাপিলি আনহ্যাপিলি, হয়তো কেউ অনেকটা এখনো জার্নি বাকি আছে, তাই তারা আনহ্যাপিলি। হ্যাপিলি কেন, কারা হয়তো কাছাকাছি চলে এসেছে, বা কোনো কারণে তারা হয়তো সমুদ্রের মধ্যে কোনো ঝড় পায়নি, তাই তারা হ্যাপি। ওকে, ইনটু অ্যান আনফরগিভিং শিপ, ফরগিভ করে না, যেটা আনফরগিভিং। ঠিক আছে, ঠিক আছে। Under fire spilling star, okay, and it was rigged for a long journey. তার কোনো rigged করে আছে, টেনে নিয়ে যাচ্ছে কি, মালপত্র নিয়ে লং জার্নি। ঠিক আছে, আজকের পড়াটা